আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে, অত্যন্ত কাজে লাগবে। ভিডিওটি হচ্ছে অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল এবং তদবির। অর্থাৎ এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনারা অভাব থেকে মুক্তি পাবেন অতি সহজে। অভাবটি হতে হবে আপনার প্রকৃত পক্ষের অভাব। যদি এরকম হয় যে আপনি বিলাসিতা করতে গিয়ে অভাবের মধ্যে পড়ছেন, তাহলে এটা কিছু করার নেই। অথবা সামনে আসছে ঈদ, এখন আপনার ইনকাম হয় মাসে 20-30 হাজার, কিন্তু এখন শুধু ঈদের জন্য বাজেট করা আপনার আছে 50,000, তাহলে তো আপনি অভাবের মধ্যে পড়বেনই। আপনার আর্থিক অবস্থা উন্নতি থাকার পরও আপনি অভাবের মধ্যে পড়বেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি বিলাসিতা করতেছেন। তো এরকম বিলাসিতার মধ্যে পড়ে যদি আপনি অভাবের মধ্যে পড়েন, তাহলে এরকম তদবির নয়, আমল করেও কোনো উপকার পাবেন বলে মনে হয় না। আর যদি এরকম হয় যে আপনার সবকিছু প্রয়োজনীয় সবকিছু সামাল দিতে গিয়ে আপনি অভাবের মধ্যে পড়েন, আর যদি এরকম হয় যে আপনাদের কোনো বিলাসিতা নয়, এমনিতেই আপনারা অভাবের মধ্যে পড়ছেন, তাহলে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। ঠিক আছে? তো আপনারা অবশ্যই তো জানেন যে আল্লাহ তাআলার প্রত্যেকটি সিফাতি নামের একাধিক ফজিলত রয়েছে, একটি দুইটি নয়, অনেক ফজিলত রয়েছে। তো আজকেও আল্লাহ তাআলার একটি সিফাতি নাম, যেটা হচ্ছে ইয়া বাওয়াসিতু। তো ইয়া বাওয়াসিতু এই আমলটি যদি আপনারা করেন, অর্থাৎ প্রতিদিন মাত্র 100 বার পাঠ করেন, তাহলে আপনাদের কোনো অভাব থাকবে না। ইনশাআল্লাহ আপনারা সব ধরনের অভাব থেকে আপনারা মুক্তি পাবেন। ঠিক আছে? তো অভাব থেকে মুক্তি করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। এরকম দৃঢ় বিশ্বাস যদি আপনার থাকে যে আপনাকে অভাব থেকে মুক্তি করবেন আল্লাহ তাআলা, তাহলে আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আপনারা এই আমল করবেন। আর যদি এরকম করেন যে অনেক আমল তো দেখছি কোনোটাতে কোনো কাজ হচ্ছে না, আচ্ছা তাহলে এটা করে দেখি অভাব থেকে মুক্তি পাই কিনা, এরকম যদি সন্দেহ নিয়ে আপনি আমল করেন, তাহলে আপনি কোনো ফল পাবেন না। যেহেতু আল্লাহ তাআলাই বলেছেন হাদিসে কুদসিতে যে আল্লাহ তাআলা বান্দার উপর সেরকমই আচরণ করেন বান্দা যেরকম ধারণা করে, অর্থাৎ আপনার ধারণা যেরকম হবে আপনার প্রতি ফল সেরূপ করা হবে। সেই জন্য আপনি ইয়াকিন ঠিক রাখবেন। ভালো ইয়াকিনে আপনি যদি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আমলই পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। আপনি দোয়া করবেন, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হবে। ঠিক আছে? আর বিশেষ করে যারা নকশা করবেন, ওইটা ইয়া বাওয়াসিতুর যে নকশাটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন, ওইটাও যদি আপনাদের সাথে রাখেন, তাহলে সেটাও অভাব থেকে মুক্তি হওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি নকশা, এটাও আপনার সাথে রাখতে পারেন। অথবা আপনারা দুইটা আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ একদিকে আপনি প্রতিদিন 100 বার ইয়া বাওয়াসিতু পাঠ করবেন এবং সাথে ওই নকশাটাও আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে? তো আপনারা চাইলে দুইটাই করতে পারেন। আর দুইটা যদি করতে না পারেন, তাহলে আমলটা মিস করবেন না। অবশ্যই রমজানের দিন আপনারা আমল করবেন। আমল করলে সওয়াবের উদ্দেশ্যে আমল করবেন, তাহলে এক টিলে দুই পাখি শিকার হবে। অর্থাৎ সওয়াবের সওয়াব পাবেন, আর আমলের দ্বারা আপনাদের কাজও হবে, ঈদের শপিংও করতে পারবেন, অভাব থেকে মুক্তি পাবেন। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো এটা আমল করার শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, কারণ যে কোনো আমলের শুরুতে দুরূদ শরীফ পাঠ করা উত্তম। ঠিক আছে? তো যে কোনো দুরূদ শরীফ পাঠ করলেই হবে। একা দুরূদ শরীফ পাঠ করার বেলায় দুরূদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। আর না হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও এক প্রকার দুরূদ শরীফ, একটা দুরূদ শরীফ, এটাও আপনারা পাঠ করে আমল শুরু করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।